আসসালামু আলাইকুম বন্ধুরা। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম একজন সাহাবী। তিনি একদিকে যেমন আল্লাহওয়ালা ছিলেন, অপরদিকে তিনি অনেক ধন সম্পত্তির মালিক ছিলেন। আজকের আমরা এই ভিডিওতে জানবো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্দর একটি দানের ঘটনা। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মসজিদে নববীতে বসেছিলেন। এমন সময় নবীর এক সাহাবী আব্দুল্লাহ আনসারী নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে এক ইহুদির গাছের গোড়ায় থেকে প্রতিদিন খেজুর গুড়িয়ে গুড়িয়ে খেত, কিন্তু আজকের সেই ইহুদি আমার ছেলেকে গাছের সঙ্গে বেঁধে রেখেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কিছু একটা করুন। দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আব্দুল্লাহ আনসারী, এখন তুমি চলে যাও, আমি তোমার সঙ্গে পরে কথা বলবো। আব্দুল্লাহ আনসারী বাড়িতে চলে গেলেন। কিছুক্ষণ পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের নববীতে আসলেন। তিনি দেখলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি চোখের পানি ঝরিয়ে কান্না করছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন, আপনি কেন কাঁদছেন? আপনাকে কে কষ্ট দিয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরকে বলুন। আমি আবু বকর কথা দিচ্ছি, আমার জীবনের বিনিময়ে হলেও আপনার চোখের পানি মুছে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথা বললেন না। কিছুক্ষণ পর মসজিদের নববীতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। তিনি দেখতে পেলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ঝরিয়ে কান্না করছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন, আপনি কেন কাঁদছেন? আপনাকে কে কষ্ট দিয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলুন, আমি তার শরীর থেকে মাথাটা আলাদা করে আপনার সামনে নিয়ে আসবো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথা বললেন না। তিনি অঝরে কাঁদতে লাগলেন। কিছুক্ষণ পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের নববীতে আসলেন। তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাঁদতে দেখে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন, আপনাকে কে কষ্ট দিয়েছে? আমি আলী কথা দিলাম, আমি তাকে নিশ্চিহ্ন করে আপনার চোখের পানি মুছে দেব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরেও কোনো কথা বললেন না। তিনি অঝরে কাঁদতে লাগলেন। কিছুক্ষণ পর হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের নববীতে আসলেন। তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলুন, আপনি কেন কাঁদছেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখের পানি আমি সহ্য করতে পারছি না। আপনি আমাকে বলুন, আমার জীবনের বিনিময়ে হলেও আমি আপনার চোখের পানি মুছে দেব। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে ইঙ্গিত করে বললেন, ওরে উসমান, আমি এতক্ষণ তোমার জন্য অপেক্ষা করছিলাম। কিছুক্ষণ আগে আমার এক গরিব সাহাবী আব্দুল্লাহ আনসারী আমার কাছে এসে বলল, তার ছোট্ট ছেলেটি এক ইহুদির বাগানে খেজুর গাছ থেকে খেজুর গুড়িয়ে খেত। আজকের সে খেজুর খেতে গিয়েছিল, কিন্তু সেই ইহুদি আব্দুল্লাহ আনসারী ছোট্ট ছেলেটিকে গাছের গায়ে বেঁধে রেখেছে। ওরে উসমান, তুমি কি পারবে ওই খেজুর গাছটি আমি নবী আমার জন্য কিনে দিতে? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটো চোখের পানি ঝরঝর করে ঝরিয়ে দিলেন। কোনো কথা না বলে সোজা ইহুদির বাড়িতে চলে গেলেন। ইহুদির বাড়ির সামনে গিয়ে ডাক দিলেন, কে আছো ভিতরে? বাইরে এসো, আমি উসমান গনি এসেছি তোমার সঙ্গে কথা বলতে। ভিতর থেকে এক ইহুদি লোক বেরিয়ে এলো। উসমান গনি বলল, যে খেজুর গাছটির জন্য আপনি ছোট্ট বাচ্চাটিকে গাছের গায়ে বেঁধে রেখেছেন, আমি উসমান গনি ওই খেজুর গাছটি কিনে নিতে চাই। ইহুদি মনে মনে চিন্তা করলো, উসমান গনি অনেক বড় ব্যবসায়ী, তিনি যখন আমার খেজুর গাছ কিনতে চায় তখন তার বিনিময়ে আমি যা চাইবো হয়তো তাই আমাকে দিয়ে দেবেন। ইহুদি লোকটি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে উসমান, আমি তোমাকে গাছ দিতে পারি, এর পরিবর্তে তোমার বাড়ির পাশে যে 100টি খেজুর গাছের একটি বাগান রয়েছে, ওই খেজুর গাছের বাগানটি আমাকে দিয়ে দিতে হবে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে পানি দেখে এসেছি। ওরে ইহুদি, 100টি খেজুর গাছ কেন? তুমি যদি বলতে আমার জীবনের বিনিময়ে হলেও বা আমি উসমান গনির তামাম জিন্দেগির ধন সম্পত্তি আমি আপনাকে দিয়ে দিতাম, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের পানি যে করে হোক মুছে দিতে চাই। এরপর 100টি খেজুর গাছের বদলে একটি খেজুর গাছের দলিল নিয়ে মসজিদে নববীতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আসলেন। তিনি দলিলটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কথা মতো তার খেজুর গাছটি ক্রয় করে এসেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দলিলটি উঁচু করে ধরে বলল, ওরে উসমান, আমি তোমাকে কথা দিলাম, আমি তোমাকে সঙ্গে করে না নিয়ে জান্নাতে প্রবেশ করব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনই ভাবে আরো একদিনের ঘটনা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি সাহাবীদের উদ্দেশ্যে ডান দিকে ঘুরে বললেন, কে আছো যুদ্ধের জন্য দান করো। উসমান গনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাস্তায় 100টি উট দান করে দিলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বাম দিকে তাকিয়ে বললেন, কে আছো যুদ্ধের জন্য দান করো। তখন উসমান গনি বাম দিকে ঘুরে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবারও 100টি উট দান করে দিলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও ডান দিকে ঘুরে বললেন, কে আছো যুদ্ধের জন্য দান করো। তখন উসমান গনি আবারও ডান দিকে ঘুরে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আরো 100টি উট দান করব। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বার জিজ্ঞেস করলেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 করে 600টি উট আল্লাহর রাস্তায় দান করে দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক খুশি হয়ে গেলেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু
বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাস্তায় আরো 100টি ঘোড়া দান করে দিলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো খুশি হয়ে গেলেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দান এখনো শেষ হয়নি, আপনি একটু দাঁড়ান, আমি ঘর থেকে এখনই আসছি। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়ে রুমাল পেতে দিয়ে বলল, বিবিরে, ঘরের মধ্যে স্বর্ণ মুদ্রা, টাকা পয়সা যা রয়েছে রুমালের মধ্যে দিয়ে দাও। উসমান গনি অনেক ধনী ব্যবসায়ী ছিলেন, তাই তার বিবি তাকে উদ্দেশ্য করে বলল, কি ব্যাপার, আজকের কোনো বড় মহাজন পেয়েছো নাকি, এগুলো বিনিয়োগ করছো? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আজকের আমি আরশে আজিমের মালিকের সঙ্গে জান্নাতের বিনিয়োগ করব। অতঃপর স্বর্ণ মুদ্রা, টাকা পয়সা নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে যা ছিল আমি আপনার কাছে দিয়ে দিলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসমানের প্রতি খুশি হয়ে আসমানের দিকে তাকিয়ে দোয়া করে বললেন, হায় আল্লাহ, আজকে আমি উসমানের উপর খুশি হয়ে গেলাম, আসমানের উপর থেকে তুমি আল্লাহ তাআলা উসমানের উপরে খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো বন্ধুরা, আজকের ছিল এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।